গার্মেন্টস বা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছেন তাদের কাছে কেপিআই বা কি পারফরম্যান্স ইন্ডিকেটর এই শব্দটা কিন্তু খুবই পরিচিত। প্রোডাকশন ফ্লোর থেকে শুরু করে টপ ম্যানেজমেন্টের মিটিং পর্যন্ত সব জায়গাতেই এটা শোনা যায়। কিন্তু আমরা কি আসলেই জানি এটা ঠিকঠাক মানেটা কি বা কিভাবে এটাকে কাজে লাগাতে হয়? আজকে আমরা একদম সহজ করে বুঝব একটা সাধারণ মেট্রিক আর একটা সত্যিকারের কেপিআইয়ের মধ্যে পার্থক্যটা আসলে কোথায় আর কেন এটা জানা এতটা জরুরি। আচ্ছা, একটু মনে করে দেখুন তো আপনার শেষ প্রোডাকশন মিটিংয়ে কেপিআই শব্দটা কতবার শুনেছেন? প্রায় তো আমরা বলি আমাদের এই মাসে কেপিআই টার্গেট এটা, বা এই রিপোর্টে কেপিআইগুলো একটু চেক করে নিন। আসলে শব্দটা আমরা এত বেশি ব্যবহার করি যে অনেক সময় এর আসল যে গুরুত্ব সেটার কথাই ভুলে যাই, আর তখন এটা জাস্ট একটা বাজওয়ার্ড হয়ে যায় যার আসল উদ্দেশ্যটাই হারিয়ে যায়। আর এখানেই কিন্তু মূল সমস্যাটা শুরু হয়। আমরা ফ্যাক্টরিতে প্রতিদিন শত শত ডেটা বা ম্যাট্রিক্স দেখি। ধরুন প্রোডাকশন কাউন্ট, অ্যাটেন্ডেন্স, ডিফেক্ট রেট, আরও কত কি। আর প্রায়ই যে কোনো একটা সংখ্যাকেই কেপিআই বলে ধরে নিই। কিন্তু সত্যিটা হলো সব মেট্রিক আসলে কেপিআই না। একজন লিডার বা ম্যানেজারের জন্য এই পার্থক্যটা বোঝা কিন্তু খুবই জরুরি। তা না হলে কি হবে? ফোকাস নষ্ট হবে, আর দিন শেষে যে রেজাল্টটা দরকার সেটাও আসবে না। আর এর এফেক্টটা সোজা গিয়ে পড়বে আপনার অন টাইম শিপমেন্টের ওপর। তাহলে চলুন আমাদের আলোচনার প্রথম পর্বে যাই। এখানে আমরা মেট্রিক আর কেপিআইয়ের মূল পার্থক্যটা একদম পরিষ্কার করে ফেলব। এই দুটো বিষয়ের মধ্যেকার সূক্ষ্ম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পার্থক্যটা বুঝতে পারলেই দেখবেন পারফরম্যান্স ম্যানেজমেন্টের প্রথম ধাপটা পার করা হয়ে গেছে। আর ফ্যাক্টরির আসল উন্নতিও কিন্তু এখান থেকে শুরু হবে। কেপিআই পুরো মানে তো আমরা জানি, কি পারফরম্যান্স ইন্ডিকেটর। আসুন তো এই তিনটা শব্দকে একটু ভেঙে দেখি। কি মানে হলো সবচেয়ে জরুরি বা গুরুত্বপূর্ণ, যেটা সরাসরি আপনার ব্যবসার লাভ লোকসানের সাথে জড়িত। পারফরম্যান্স মানে হলো কাজের আসল ফলাফল বা আউটকাম, শুধু কাজ করাটা না। আর ইন্ডিকেটর হলো এমন একটা সূচক যা দিয়ে মাপা যায় আমরা আমাদের লক্ষ্যের দিকে ঠিক কতটা এগোচ্ছি। মানে কেপিআই হলো সেই স্পেশাল মাপকাঠি যেটা সরাসরি আপনার কোম্পানির সবচেয়ে বড় লক্ষ্যের সাথে কানেক্টেড। এই স্লাইডটা দেখুন, ব্যাপারটা কি সুন্দর করে বোঝাচ্ছে। একটা মেট্রিক হলো অনেকটা আয়নার মতো, যেটা শুধু আপনাকে বর্তমান অবস্থাটা দেখায়, যেমন আজকে কতজন কর্মী অ্যাবসেন্ট। কিন্তু একটা কেপিআই হলো জিপিএসের মতো, যেটা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছানোর পথ দেখায়। মেট্রিক শুধু একটা কাজ বা অ্যাক্টিভিটি মাপে, আর কেপিআই মাপে সেই কাজের ফাইনাল রেজাল্ট বা আউটকামটা কি হলো। চলুন আমাদের গার্মেন্টস ফ্যাক্টরির কিছু একদম রিয়েল লাইফ উদাহরণ দেখি। যেমন ধরুন ডেইলি অ্যাটেন্ডেন্স রেট, এটা একটা মেট্রিক, এটা শুধু একটা তথ্য দিচ্ছে। কিন্তু যখন আমাদের লক্ষ্য হয় অ্যাবসেন্টিজম বা অনুপস্থিতির হার ৩% নিচে রাখা, তখন সেটা হয়ে যায় একটা কেপিআই, কারণ এটা সরাসরি লাইন ব্যালেন্সিং আর প্রোডাকশন এফিসিয়েন্সিকে হিট করে। একইভাবে কর্মীদের মোট কত ঘন্টা ট্রেনিং দেওয়া হলো, সেটা একটা মেট্রিক। কিন্তু ট্রেনিংয়ের পর প্রোডাক্টিভিটি 10% বাড়ানো, এটাই হলো আসল কেপিআই, কারণ এটা সরাসরি কস্ট পার মিনিট বা সিপিএম কমিয়ে আনতে সাহায্য করে। আচ্ছা, মেট্রিক আর কেপিআইয়ের মধ্যে পার্থক্য তো বোঝা গেল। এখন প্রশ্ন হলো, একটা ভালো কেপিআই আমরা চিনব কিভাবে? কারণ সব কেপিআই কিন্তু সমানভাবে কাজের না। চলুন আমাদের পরের ধাপে যাই। একটা ভালো কেপিআইয়ের কয়েকটা জরুরি বৈশিষ্ট্য আছে। প্রথমত, এটা অবশ্যই কোম্পানির মেইন বিজনেস গোলের সাথে ডিরেক্টলি কানেক্টেড হতে হবে, যেমন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট বা কস্ট কমানো। দ্বিতীয়ত, এটাকে অবশ্যই সংখ্যা দিয়ে মাপা যেতে হবে। তৃতীয়ত, এটার একটা নির্দিষ্ট টাইমলাইন বা সময়সীমা থাকতে হবে। আর সবচেয়ে জরুরি যে পয়েন্টটা, সেটা হলো এটা আপনাকে ডিসিশন নিতে হেল্প করবে। মনে রাখবেন, যে ডেটা দেখে আপনি কোনো অ্যাকশন বা সিদ্ধান্ত নিতে পারছেন না, সেটা আপনার কেপিআই না, ওটা জাস্ট একটা রিপোর্ট। কেপিআই সেট করতে গিয়ে আমরা ফ্যাক্টরিগুলোতে কিছু কমন ভুল প্রায়ই দেখি। চলুন এবার সেই ভুলগুলো সম্পর্কে একটু সতর্ক হওয়া যাক, যাতে আমরা এগুলো এড়িয়ে চলতে পারি আর আমাদের কেপিআইগুলোকে আরও বেশি কাজের করে তুলতে পারি। সবচেয়ে বড় ভুল হলো একগাদা কেপিআই সেট করা। একে বলে কেপিআই ওভারলোড। যখন ১০-১৫টা কেপিআই থাকে তখন আসলে কোনোটাই ঠিকমতো দেখা হয় না, ফোকাসটাই নষ্ট হয়ে যায়।
আরেকটা বড় ভুল হলো শুধু কাজের উপর ফোকাস করা, রেজাল্টের ওপরে না। যেমন ধরুন, কতবার কোয়ালিটি চেক করা হলো সেটার চেয়ে ডিফেক্ট পার্সেন্টেজ কত কমলো সেটা কিন্তু বেশি জরুরি। এছাড়া কাটিং ডিপার্টমেন্টের কেপিআই এর সাথে যদি সুইং ডিপার্টমেন্টের কেপিআই এর কোনো মিল না থাকে, তাহলে দিন শেষে প্রোডাকশন ফ্লো তো আটকেই যাবেই। তাহলে উপায়টা কি? সমাধানটা খুবই সিম্পল কিন্তু দারুণ ইফেক্টিভ। বেশি কিছু নিয়ে মাথা না ঘামিয়ে একটা ডিপার্টমেন্ট বা একটা টিমের জন্য ৩ থেকে ৫টা মূল কেপিআই ঠিক করুন, যেগুলোর উপর পুরো টিমের ফোকাস থাকবে। দেখবেন এই কয়েকটা সঠিক জায়গায় ফোকাস করলেই রেজাল্ট আসতে বাধ্য। আমরা তো সমস্যা আর ভুলগুলো নিয়ে অনেক কথা বললাম, এবার চলেন একটা সলিউশনের দিকে যাই। এই পর্বে আমরা একটা সহজ স্টেপ বাই স্টেপ গাইড দেখব, যেটা ব্যবহার করে যে কেউ একটা কার্যকরী কেপিআই ডিজাইন করতে পারবে। এই 5টা স্টেপ যদি ফলো করেন, কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। সবার আগে স্টেপ 1, কোম্পানির মূল উদ্দেশ্য কি সেটা ঠিক করুন, যেমন এই কোয়ার্টারের শিপমেন্টের লিড টাইম কমানো। এরপর স্টেপ 2, এই উদ্দেশ্যটা সফল করার জন্য কোন কোন ফ্যাক্টর সবচেয়ে জরুরি সেগুলো বের করুন। স্টেপ 3, ওই জরুরি বিষয়গুলো মাপার জন্য একটা নির্দিষ্ট ইন্ডিকেটর ঠিক করুন। চতুর্থ ধাপে একটা রিয়েলিস্টিক টার্গেট আর টাইমলাইন সেট করুন। আর সবশেষে স্টেপ 5, মনে রাখবেন কেপিআই কিন্তু পাথরে লেখা কিছু না, তাই ব্যবসার স্ট্র্যাটেজি বদলালে কেপিআইও বদলাতে হবে এবং নিয়মিত এটা রিভিউ করা খুবই জরুরি। তো আমরা আলোচনার একদম শেষ দিকে চলে এসেছি। এতক্ষণ আমরা যা কিছু আলোচনা করলাম তার মূল কথা হলো, ভালো পারফরম্যান্স ম্যানেজমেন্টের জন্য আমাদের চিন্তাভাবনায় একটা বড় পরিবর্তন আনতে হবে। আগে একটা ধারণা ছিল যে যত বেশি ডেটা বা ম্যাট্রিক কালেক্ট করব, ফ্যাক্টরির ওপর কন্ট্রোল তত বাড়বে। কিন্তু এখনকার স্মার্ট ম্যানেজমেন্ট ঠিক তার উল্টো কথা বলে। নতুন ভাবনাটা হলো, যত ক্লিয়ার আর কম সংখ্যক কেপিআই থাকবে, ফোকাস ততটাই বাড়বে এবং রেজাল্টও তত ভালো আসবে। শুধু ডেটার পেছনে দৌড়ালে হবে না, আসল স্মার্টনেস হলো সঠিক ডেটাটা খুঁজে বের করে সেটার ওপর কাজ করা। এই কথাটা দিয়েই আজকের আলোচনা শেষ করা যায়। একটা মেট্রিক আমাদের বলে দেয় যে কি হচ্ছে, কিন্তু একটা ভালো কেপিআই আমাদের বলে দেয় কোন জিনিসটা আমাদের জন্য সবচেয়ে বেশি জরুরি আর কোথায় আমাদের পুরো মনোযোগটা দিতে হবে। তাই পরের বার মিটিংয়ে যখন বসবেন, তখন শুধু নাম্বার নিয়ে না, কথা বলুন আসল কেপিআই নিয়ে, কারণ ফোকাসটা সেখানেই থাকা উচিত যেটা বিজনেসের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।